বগুড়ায় গত ১১ নভেম্বর উম্মে সালমা নামের এক গৃহবধূ খুন হন। এই হত্যাকাণ্ডে তার ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। তার বয়স মাত্র ১৯ বছর। দাবি করা হয় সে তার মাকে নির্মমভাবে হত্যা করে। ১২ তারিখ দৈনিক প্রথম আলো র্যাবের বরাতে শিরোনাম করে, হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করে লাশ ফ্রিজে রাখে ছেলে। এরপরেই সারা দেশে মিডিয়ায় সাদ বিন আজিজুর রহমানের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক চর্চা ও সমালোচনার ঝড় বয়ে যায়। কিন্তু ১৫ নভেম্বর দৈনিক ইত্তেফাক শিরোনাম করে, খুন করেনি ছেলে, নেপথ্যে ভাড়াটিয়া। এই ৩ দিন সাদ যে মিডিয়া ট্রায়ালের শিকার হয় তা অবর্ণনীয়। একজন কিশোরের মনস্তত্ত্বে ও সমাজে এই ঘটনার নেতিবাচক প্রভাব তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। নিঃসন্দেহে এটি মিডিয়া ট্রায়ালের একটি কলঙ্কজনক নজির। আজ আমরা মিডিয়া ট্রায়ালের সমস্যা, মানবাধিকার লঙ্ঘন এবং বাংলাদেশে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনার বিশ্লেষণ করব। মিডিয়া ট্রায়াল কি? গণমাধ্যমের রিপোর্ট এবং সোশ্যাল মাধ্যমের ইউজার যখন কোনো আন্ডার ট্রায়াল ইস্যু নিয়ে নিজের মতো করে জনমত তৈরি করে বিচার ব্যবস্থার উপর প্রভাব ফেলে, তখন সেটি হয়ে যায় মিডিয়া ট্রায়াল। মিডিয়া কখনো কখনো তার কাঠগড়ায় মানুষকে দাঁড় করায়। বিচারিক বিষয় নিয়ে এমনভাবে প্রচার চালানো হয় যে জনমতে পক্ষপাত তৈরি হয়। এটি বিচারের আগেই সিদ্ধান্ত নেয় কে নির্দোষ, কে অপরাধী। মিডিয়া এখানে বিচারকের ভূমিকা অবতীর্ণ হয়। তাই এটি আদালতের বাইরে এক প্রকার ছায়া বিচার। কেন মিডিয়া ট্রায়াল হয়? উন্নয়নশীল দেশগুলোতে মিডিয়া ট্রায়াল হওয়ার ৩টি প্রধান কারণ রয়েছে। ১. বিচারের দীর্ঘসূত্রিতা। দীর্ঘ বিচার প্রক্রিয়া মানুষকে কোনো বিষয়ে সিদ্ধান্ত প্রদানে প্ররোচিত করে। মানুষ বিচারিক বিষয়ের আলোচনায় ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়ে। ২. বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ। অনেক সময় জাস্টিস প্রতিষ্ঠিত হয় না, সেই নৈরাশ্য থেকেই তৈরি হয় বিচার বিভাগের উপর আস্থাহীনতা। বিচার বিভাগের উপরে মানুষের ভরসা হারিয়ে যায় এবং মানুষ তার সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়ে দিতে চায়। মিডিয়া তখন কোর্ট এবং তদন্তকারী প্রতিষ্ঠানের চেয়ে অ্যাক্টিভ রোল প্লে করে। ৩. মাস মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার প্রচারণা। সেন্সিটিভ নিউজের ভিউ বাড়াতে মিডিয়াগুলো তাদের নিজের মতো করে ঘটনাকে ইন্টারপ্রিট করে। যত কন্ট্রোভার্সিয়াল ইস্যু ততই ইনকাম। মিডিয়া ট্রায়ালের প্রভাব। মিডিয়া ট্রায়ালের কারণে ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে নানা ক্ষতিকর প্রভাব পড়ে। ১. অভিযুক্ত ব্যক্তির সামাজিক মর্যাদা নষ্ট হয়। বিচার প্রক্রিয়া শুরুর আগেই তিনি সমাজে অপরাধী হিসাবে চিহ্নিত হন। ২. অভিযুক্তের পরিবারে মানসিক চাপ এবং অপমানের কারণে ভোগান্তি সৃষ্টি হয়। ৩. বিচার প্রভাবিত হতে পারে। বিচারক জনমতের চাপের মুখে পড়তে পারেন, ফলে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা কমে যায়। ভারতের ব্যাপক আলোচিত মামলা নির্ভয়া কেসের প্রধান বিচারক জাস্টিস কুরিয়ান জোসেফ অনুরোধ করে বলেছিলেন, প্লিজ আপনারা মিডিয়াতে কেসের বিচার বন্ধ করুন। ব্যাপারটি বিচারকের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। শেষে কিন্তু আমরাও মানুষ। ইসলামের দৃষ্টিতে মিডিয়া ট্রায়াল। ইসলামে বিচারের স্বচ্ছতা এবং ন্যায় বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার না করে কাউকে অপরাধী বলা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এছাড়াও ইসলামে ব্যক্তির গোপনীয়তা রক্ষার গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের দোষ খোঁজো না। উভয় পক্ষের বক্তব্য শোনার এবং যথাযথ প্রমাণের উপর ভিত্তি করে বিচার করার কথা বলা হয়েছে। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এই নীতি লঙ্ঘিত হয়। ন্যায় বিচারে মিডিয়া ট্রায়াল। ন্যায় বিচারের মূল কথাই হচ্ছে হিয়ার দ্য বোথ সাইডস অর নোবডি ক্যান বি কন্ডেমড আনহিয়ার্ড, অর্থাৎ কাউকে না শুনে বিচার করা যাবে না। আরেকটি মূলনীতি হলো এভরি ফ্যাক্ট মাস্ট বি এক্সামাইন্ড। প্রতিটি ঘটনা পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। মিডিয়া ট্রায়ালে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এবং ঘটনার বিবরণ পুঙ্খানুভাবে পরীক্ষা এবং প্রচারিত হয় না। শ্রোতা কিংবা দর্শক খুব দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছে যায়, ফলে মিডিয়া ট্রায়ালে ন্যায় বিচার লঙ্ঘিত হয়। কিন্তু বিচার ব্যবস্থায় উভয় পক্ষের বক্তব্য শুনে জেরার মাধ্যমে মূল ঘটনার অনুসন্ধান করা হয়। মানবাধিকার ও মিডিয়া ট্রায়াল। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে কথা বলা এবং মিডিয়ার স্বাধীনতার কথা বলা হয়েছে। আবার ৩২ এবং ৪৩ অনুচ্ছেদে ব্যক্তি স্বাধীনতা এবং গোপনীয়তা সংরক্ষণের বিধান রয়েছে। ব্যক্তি স্বাধীনতা এবং গোপনীয়তা সংরক্ষণ অবশ্যই মানবাধিকার এবং একই সাথে মৌলিক অধিকারও। মিডিয়ার স্বাধীনতার অর্থ মিডিয়া ট্রায়াল নয়। মিডিয়া ট্রায়ালে গণমাধ্যমগুলো মানুষের সেই গোপনীয়তার স্বাধীনতাকে লঙ্ঘন করে। বিচারের আগেই মানুষের ব্যক্তিগত বিষয় দেশের সম্মুখে প্রচার করে দণ্ড প্রদান করে। নির্দোষিতার অনুমান। প্রিজাম্পশন অফ ইনোসেন্স নীতি অনুসারে আদালতে রায়ের আগে প্রত্যেক ব্যক্তিকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হয় এবং প্রতিটি ব্যক্তিকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা যাবে শুধু জুডিশিয়াল সিদ্ধান্তের মাধ্যমেই। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে নির্দোষিতার এই অনুমানকে লঙ্ঘন করা হয়। ব্যক্তিকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয় ডিক্রি প্রদানের আগেই, যা আইন এবং নৈতিকতা বিবর্জিত।
সাক্ষ্য আইনে মিডিয়া ট্রায়াল। সাক্ষ্য আইনের ৬০ ধারা অনুযায়ী প্রতিটি সাক্ষ্যই প্রত্যক্ষ হতে হবে। এটাই সাক্ষ্য আইনের বেস্ট এভিডেন্স রুল। গুজব কিংবা জনশ্রুতি সাক্ষ্য তাই আদালতে সাক্ষ্য হিসেবে বিবেচিত হয় না। মিডিয়ায় গৃহীত তথ্য প্রত্যক্ষ নয়। অনেকগুলো মাধ্যম ভেদ করা এই তথ্যগুলো অনেক সময় টেস্ট করার সুযোগ থাকে না, আর জেরা ছাড়া সাক্ষ্য কখনোই প্রতিষ্ঠিত হয় না, তাই সাক্ষ্য আইনের মৌলিক বিধানকে লঙ্ঘন করে। কোনো উচ্চ প্রোফাইল মামলা চলাকালীন মিডিয়ায় অতিরিক্ত প্রচার প্রসার আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করে। এ বিষয়ে আদালত বেশ কয়েকবার সতর্কতা জারি করেছে। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু আত্মহত্যা হিসেবে চিহ্নিত হলেও ঘটনাটি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ছড়াতে শুরু করে। মিডিয়া তদন্তের আগেই তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে অভিযুক্ত করে প্রচার করে। একে গোপালন ভার্সেস নুরদিন কেসে সুপ্রিম কোর্ট বলেন, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর তার সম্পর্কে কোনো একপেশে রিপোর্ট প্রকাশ করা আদালত অবমাননার শামিল। তাবলিগ জামাত কেসে বোম্বে হাইকোর্ট ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া রিপোর্টকে প্রোপাগান্ডার অংশ হিসেবে বিবেচিত করেন। আমাদের করণীয় কি? আমাদের করণীয় ৩টি প্রধান সেগমেন্টে ভাগ করা যেতে পারে। ১. ব্যক্তি পর্যায়ে প্রতিটি মানুষকে ১-২ মিনিটের ভিডিওর উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো থেকে বিরত থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় অভিমত জানানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলো কোনো বিচারাধীন কোনো তথ্য প্রচারে নিরপেক্ষ দায়িত্বশীল হতে হবে। প্রতিটি ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করতে হবে এবং অহেতুক বিচার প্রক্রিয়া হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে। The freedom of the press must be subordinate to the integrity of the judicial process. ৩. মিডিয়া ট্রায়াল রোধ করার জন্য শক্তিশালী আইন প্রণয়ন করতে হবে। ৪. নিউজ ফিডের প্রতিটি খবর বিশ্বাসযোগ্য নয়। মিডিয়া হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কোনো সন্দেহ নেই যে জনমত গঠনে সমাজে মিডিয়ার শক্তিশালী প্রভাব রয়েছে। বলা যায় আধুনিক দুনিয়ায় মিডিয়ার প্রভাব সীমাহীন, আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে প্রত্যেক ব্যক্তি এখন মিডিয়ার ভূমিকা পালন করছে। এটি অনেক ক্ষেত্রেই ইতিবাচক। মিডিয়ার ভূমিকার কারণে অপরাধের তৎপরতা বৃদ্ধি রোধ এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। কিন্তু কখনো কখনো মিডিয়া ট্রায়াল নিজে হয়ে ওঠে এক ভয়ঙ্কর সুড়ঙ্গ। মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে দাঁড়াতে হবে এখনই।